আসসালামু আলাইকুম। আমরা গতকাল বা দিয়ে দুটো শব্দ পড়েছিলাম, তাই তো? বায়ে বাক্তুন, বায়ে বাক্তুন, বাক্তুন মানে পাতিহাঁস পড়েছিলাম, তাই তো? আর বায়ে বাহরুন, বাহরুন মানে সমুদ্র। তা আজকেও ঠিক আমরা বা দিয়ে দুটো শব্দ পড়ব, অর্থ সহ পড়ব। দেখো আমরা বা শব্দটা লিখি, বা অক্ষরটা আমরা লিখি আগে বা। লিখো দেখো আজকে যে দুটো শব্দ আমরা পেয়েছি বা দিয়ে, আমার সঙ্গে একবার সবাই পড়ো, বলো। বানুন যাবার বান, ত যাবার ত, বান ত, নাম পেশলু, বান তলু, নুন পেশনুন, বান তলু নুন, বান্তলুনুন, বান্তলুনুন মানে প্যান্ট, প্যান্ট। আমরা যে প্যান্ট পরি, এই যে প্যান্ট, ট্রাউজার, ইংরেজিতে বলা হয় একে ট্রাউজার বা প্যান্ট, ফুল প্যান্ট। হ্যাঁ, এই ফুল প্যান্টকে বলা হয়, প্যান্টকে বলা হয় আরবিতে বান্তলুনুন। বলো বান্তলুনুন, বান্তলুনুন। বানুন যাবার বান, ত যাবার ত, বান ত, লাম পেশলু, নুন দুই পেশনুন, বান্তলুনুন, বান্তলুনুন মানে প্যান্ট। পরের বইয়ে যে শব্দটা আমরা পেয়েছি, দেখো বানুন যাবার বান, লাভদুই পেশকুন, বানকুন, বানকুন মানে ব্যাংক। তোমরা ব্যাংক দেখেছো, যে ব্যাংকে টাকা পয়সা রাখতে যায়, হ্যাঁ, টাকা পয়সা জমা রাখতে যায়, বা ওখান থেকে টাকা পয়সা তোলা হয়,
তো ওখান থেকে টাকা পয়সা তোলা হয় এবং জমা করা যায়। সেই এরকম একটা জায়গা, সেই একটা স্থান বা একটা প্লেস, একটা অফিস, সেই অফিসটাকে বলা হয় ব্যাংক। কি বলা হয়? ব্যাংক। যেটাকে আরবিতে আমরা বলছি বানকুন। সবাই বলো বানকুন। বানুন যেমন বান, কাবদুই পেসকুন, বানকুন। বানকুন মানে ব্যাংক। এখন এই দুটো জিনিসের আমরা একটা ছবি দিয়ে দিই, তাহলে তোমরা ছবির সাহায্যে ভালোভাবে বুঝতে পারবে যে এটা কি। তো আমরা ছবিটা দিচ্ছি, দেখো। প্রথমে আমাদের আছে বান্তলুন, বান্তলুন ব্যাংক। হ্যাঁ, তো প্যান্টের আমরা ছবি একটা নিয়ে নেব। প্যান্টের ছবি নিলে এই যে প্যান্ট, দেখো প্যান্টের ছবি। মানুষ সমেতই নিয়ে নিচ্ছি, ঠিক আছে। এটা একটা প্যান্ট। আর কি আর একটা আছে যে ব্যাগ। ব্যাগ পতি হাস দিয়ে ব্যাগ। এখানে ব্যাংকের দেখি ছবি আসে কিনা। আর সাইলেন্ট, তোমরা সাইলেন্ট থাকো। এই সাইলেন্ট থাকো, আমি কি বলছি। দেখো, তাহলে আমরা দেখো দুটো জিনিস ছবি দেখে বুঝতে পারছি। তাহলে আমরা আরেকবার পড়ে নিই। বলো মায়ে বান্তলুন। বান্তলুন মানে প্যান্ট। মায়ে বানকুন। বানকুন মানে ব্যাগ। তাহলে আমরা এইভাবে বেশি বেশি করে ওয়ার্ড মিনিং গুলো মনে রাখতে হবে আমাদেরকে। ওয়ার্ডগুলোর অর্থ সহ ভালোভাবে পড়তে হবে, আমাদেরকে বারবার পড়তে হবে, রিভাইজ করতে হবে বারবার। এখন একবার পড়ছি, আবার একবার দুপুরে পড়ব, আবার একবার রাত্রে পড়ব, আবার একবার সকালবেলায় পড়ে নেবো একেবারে। হ্যাঁ, ফজরের নামাজ পড়তে উঠতে হবে। ফজরে যখন আজান হয় সেই সময় আমরা উঠে নামাজ পড়ার সময় নামাজ পড়ে নেব। নামাজ পড়ে ফ্রেশ হয়ে, তারপরে ফ্রেশ হয়ে আমি মুখ হাত দিয়ে ফ্রেশ হয়ে ওযু করে তো নামাজ পড়ছি। নামাজ পড়ার পরে তখন আবার একটু জিকির করব, করার পরে তারপরে বই নিয়ে বসে যাব। ওই সময় যদি আমরা পড়ি তাহলে আমাদের পড়াশোনাটা আরও বেশি ভালো হবে, বেশি ভালো হবে। তুমি সারাদিনে 3 বার যা পড়বা তার থেকে ওই সকালবেলায় যদি একবার পড়ো তো অনেক বেশি মনে থাকবে, বুঝেছো? তাহলে সকালবেলায় আমরা পড়তে বসবো তো? কি সবাই বলো, পড়তে বসবো তো? সকালে একেবারে আজান দিবে, ভোরে যখন আজান দিবে তখন উঠে যাব, আর ওই সময় উঠে নামাজ পড়ে নিয়ে পড়তে বসে যাব, ঠিক আছে? তাহলে এই পড়াগুলো বেশি মনে থাকবে। তা আমরা দেখো আলিফ দিয়ে 4টা শব্দ পড়েছি এখন পর্যন্ত, বা দিয়ে 2টো শব্দ পড়েছি গতকালকে, আজকে আবার বা দিয়ে 2টো শব্দ পেলাম। একটা হলো, আমার সঙ্গে হলো বান্তলুন। বান্তলুন 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 বায়ে বান্তলুন
বানতলুন মানে প্যান্ট, বানকুন মানে ব্যাং, বানকুন মানে ব্যাং। এবার একবার বানান করে বলে দিই আবার, বলো। বানুন যাবার বান, ত যাবার ত, বান্ত, লামাও পেসলু, বান্তলু, নুন লুই পেসনুন, বান্তলুন, বান্তলুন মানে প্যান্ট। প্যান্ট বানানটা একবার বলি, বলো। ময়কে ফালা আকার, নয়ে টয়ে, প্যান্ট। ময়কে ফালা আকার, নয়ে টয়ে, প্যান্ট। বান্তলু, বলো। বান্তলুন মানে প্যান্ট। তারপরটা হলো বানুন এবার বান, কাবদুই পেসকুন, বানকুন, বানকুন মানে ব্যাং। ব্যাং বানানটা দেখে নিন। বয়কে ফালা আকার, উমো কয়ে, ব্যাং। বয়কে ফালা আকার, উমো কয়ে, ব্যাং। বানকুন মানে ব্যাং। মাশাআল্লাহ, তোমরা খুব সুন্দর পড়ছো। এইভাবে পড়ে পড়ে বারবার পড়ে পড়ে এটাকে মুখস্থ করে নিতে হবে। এখন তোমরা খাতা খুলো, খাতা খুলে এই শব্দগুলো মানে সহ লিখো। লিখো লিখো, লিখেছো? বেশ, দাঁড়াও আমি দেখছি।